নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে 12ই জুন। আর আজকে সকাল থেকে ওয়েদার একদম মেঘে ঢাকা চারপাশে। বাট মানে রোজ অ্যাকচুয়ালি খুব রোদ্দুরের তাপ ধীরে ধীরে বাড়ছিল বলে আজকে হঠাৎ করে এরকম মেঘে ঢেকে যাওয়ায় বেশ ঠান্ডা আরামদায়ক পরিবেশ তৈরি হয়েছে। কেননা মাঝখানে অনেকটাই মানে একদম হয়ে গেছিলো, গরম হয়ে উঠেছিল। তো ওই কারণে আজকে বেশ বেশ দারুণ আরামদায়ক ওয়েদার। আর কুঞ্জুম পাসের দিকেও মেঘ করে আছে, বাট সব ধরনের খোলা আছে যতদূর আমি লাস্ট খবর পেয়েছি। আর অনেক ট্যুরিস্ট আমাদের হোটেল থেকেও গেছে এখান থেকে। তো তাদের থেকে আপডেট পেয়েছিলাম, তাদের সব বেরিয়ে গেছে তারা। তো এবার আর এখন একটু আগের থেকে একটু ভিড়ও কমে গেছে, যেটা মাঝখানে যে ভিড়টা চলছিল, তো ভিড়টাও একটু কমে গেছে। তো এখন যারা আসছেন তারা বেশ সুন্দর ওয়েদার পেতে চলেছেন। আর আজকে খুবই আরামদায়ক ওয়েদার আছে। সকালের যে রোদের তাপটা খুবই এক্সেসিভ হয়ে উঠেছিল, বাট খैर এই ওয়েদার আজকের জন্যই আছে। কাল থেকে আবার নর্মাল ক্লিয়ার আকাশই দেখাচ্ছে। আর আজকের জন্যই শুধু এই ওয়েদারটা আছে। তো আজকে যারা কাজাতে আছেন বা স্পিতি ভ্যালিতে এসে পৌঁছেছেন সিমলার রুট দিয়ে, মানালি রুট দিয়ে যারা আসছেন, তাদের একটু বৃষ্টি বাদলার সামনা করতে হতে পারে। বাট যারা সিমলার রুট দিয়ে আজকে স্পিতি ভ্যালিতে ঢুকছেন, তারা খুব ভালো আরামদায়ক ওয়েদারই মানে পেতে চলেছেন। মানে যেটা ঠান্ডাটা একটু পেতে চলেছেন, যেটা ঠান্ডাটা একটু কমে গেছিলো মাঝখানে। রোজই মানে রোদ্দুর, খুব চড়া রোদ্দুর থাকছিল সকালে। তো আজকে যারা সকালে ইভেন যারা কাজার চারপাশের পয়েন্টস ঘুরতে বেরিয়েছেন, তারাও বেশ ভালো এনজয় করতে পারবেন, যেহেতু সেই রোদ্দুরের তাপটা নেই। তো এই আজকের জন্য এইটুকুই আপডেট থাকলো। পরের ভিডিওতে দেখা হবে।